আমার নেকি কম, আমার আমল কম, জীবনে আমার নেকি কম, আর আমাকে মৃত্যুর পর এমন একটা লম্বা সফরে যেতে হবে, এমন আমাকে একটা লম্বা সফরে যেতে হবে, যে সফরের তোষা, যে সফরের নেকি আমার একবারে কম। আমি কাঁদছি এজন্য রে, এত বড় লম্বা সফরে আমি এই অল্প নেকি নিয়ে কেমন করে সফর করব। এই জন্য আমি কাঁদছি, দুনিয়ার মায়া মহব্বত আমি পড়ে কান্দি না। একদিন কোনদিন বালিশে মাথা দিয়ে এই চিন্তা ভাবনা করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে 80 বছর 100 বছর জীবনটা দিয়েছি, এই জীবনটা কোথায় কাটালাম, কেমন করে কাটালাম, কোন কাজে কাটালাম, চিন্তা করেছি? জি না। আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজির হলেন জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জান্নাতের খুশখবরি দুনিয়াতে দেওয়া হয়েছে। আল্লাহুস সামাদ, যাকে জান্নাতের খুশখবরি দুনিয়াতে দেওয়া হয়েছে, সেই উসমান হাঁটছেন, একদিন হাঁটছেন, চোখ দিয়ে পানি ঝরছে, ঝরঝর করে পানি ঝরছে। একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহর নবীর জামাই উসমান, কে কারণে তুমি কাঁদো? এমন কান্নার কাঁদছেন ভাই রে, চোখ দিয়ে পানি ঝরতে 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 সমস্ত দাড়ি গলা ভিজে গেল। দাড়ি ভিজে এবার দাড়ি থেকে টস 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 করে পানি গলা ঝরে পড়ছে, এমন ঝরে কাঁদছে। একজন সাহাবী বলছেন, ও গো উসমান, তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? এই আমার ভাইয়েরা মায়েরা খালারা একটু শুনে হাদিসটা। এইবার হযরত বলছে, উসমান বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কবর দেখে আমি কাঁদি রে, এই কবর দেখে আমার চোখ দিয়ে পানি ঝরি। আমি একটা যুবক মানুষ, আমি একটা সুস্থ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে বেঁচে রেখে বাঁচিয়ে রেখেছেন। আমার মতন কত আল্লাহ ওয়ালা বান্দা বান্দিরা এই কবরের শুইতে আছে, মাটির ঘরে শুইতে আছে রে, তাদের এখন পর্যন্ত কোন রকমের খবর আসে না, এখন পর্যন্ত কোন রকমের খবর আসে না, কোন মেসেজ আসে না, তারা কবরের ভিতরে কি হালে আছে। আমাকে একদিন কবরে যেতে হবে, আমাকে একদিন কবরে ঘুমাইতে হবে, এই কবরকে দেখে আমি কান্দি। এবার সেই সাহাবী বলছেন, উসমান গো, আল্লাহর নবী আপনার সামনে কত রকম কথা বয়ান করেন, জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামের কোন আযাব আছে, ওর কোন আযাব আছে, জাহান্নামে শাস্তি দেওয়া হবে, ওই হবে, তবে জাহান্নাম দেখে আপনি অত কাঁদেন না, জাহান্নামের কথা শুনে আপনার চোখ দিয়ে পানি ঝরে না, যত কান্দন আপনি কবরকে দেখে কান্দেন। এই ভাই মুসলমান শুনেন, এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তরটা দিয়েছেন শুনেন। এইবার উসমান বললেন, আল্লাহর নবী সাহাবীরা রে, তোমাদের কথা সত্য, আমি জাহান্নামকে দেখে অত কান্দি না, যত কান্দন আমি কবরকে দেখে কান্দি। তবে কবরকে দেখে কেন কান্দি তাইলে শোনো। আল্লাহর রাসূল বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের মরে যাওয়ার পর, মানুষের দুনিয়া ছাড়া পর, আখিরাতের মধ্যে সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম স্টেজ হবে মানুষের কবর। আল্লাহর রাসূল বলেছেন, যখনই মানুষকে কবরে রেখে দেওয়া হবে, যখনই তার কাফন দাফনের কাজ শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন তার কবরে ফেরেশতা আসবেন। ওই ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসাবেন, উঠিয়ে বসার পর তিনখানা তাকে প্রশ্ন করা হবে। তিনখানা প্রশ্ন যারা উত্তর দিয়ে দিবে, ওরে সুবহানাল্লাহ। আর হযরত উসমান বলেন, আল্লাহর নবী বলেছেন, ওই কবরের পরীক্ষাতে যারা পাস হয়ে যাবে, কবরের ইমতিহানে যারা পাস হয়ে যাবে, কিয়ামতের সমস্ত জায়গাতে তারা পাস করে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পাস করতে পারবে না, কিয়ামতের কোন জায়গাতে তারা পাস করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখা কান্দি। নারে তাকবীর। কবরকে দেখে কোনোদিন কান্দিয়েছি ভাই? এত এত লোককে মাটি দিতে গেলাম, কানবো কেন? রাস্তাতে হেঁটে যাচ্ছি, কার কবর এটা বে? আগে ওই হাজী সাহেবের এটা কবর, ওইটা কার কবর? তো সালমানের মার কবর এটা। ভালো ভালো ধান লাগা আছে, ওরে আল্লাহ কোন ধান লাগাল সেগুলো? ধান তো খুব বিটিয়ে দিয়েছে ভালো একবারে।
মুচা কত রে আল্লাহ, কোন ভুট্টা যে লাগালছে সুবহানাল্লাহ, 3-4 টাকার মুঠা এসে যাবে। এই তো আমাদের দুয়া, এই তো আমাদের তাসবিহ। কানবো কেমন করে? যতটি লোক আজকে আমরা এখানে বসে আছি, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, রে আমার উম্মতের দল, তোমার মা মরে গেছেন, তোমার আব্বা মরে গেছেন, তোমার ভাই মরে গেছেন, দাদা মরে গেছেন, গ্রামের কোন লোক মরে গেছে, তুমি কবরস্থান দিয়ে যখন তুমি পার করবে, কবরস্থানের পাঞ্জর দিয়ে যখন যাবে, যখন তুমি কবরে যাবে, কবরস্থানে যাবে, তখন তোমাকে একটা দোয়া পড়িতে হবে। যেমন তুমি জিন্দা মানুষকে সালাম দাও, যেমন তুমি জিন্দা মানুষকে দেখতে গেলে সালাম দাও। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ওই কবরে কত মুমিন মুমিনা ঘুমিয়ে আছে, ওই কবরটা দেখতে গেলে তাদেরকে তোমাকে সালাম করতে হবে। তুমি সালাম দাও, তাকে সালাম দাও, সালাম তুমি দিবে, কিন্তু তাদের পক্ষ থেকে জবাব তোমার কানে আসবে না। দিছি কোনদিন সালাম? দিছি ভাই কোনদিন সালাম? দিই না, জানি না তো দেব কি, কি দিব? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যখন তুমি কবরস্থানে যাবে কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে যখন তুমি চলে যাবে, ওখানে দেখবে এটা মুসলমানের কবর, তখন তুমি জোর গলাতে সালাম দাও, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। জানি দোয়াটা? জানি না, জানি না তো কি দেব? এই দেখেন, আমি এক্ষুনি এলান করলাম, বেটি ছেলের প্যান্ডালে জায়গা নাই, মা খালা একটু আপনারা সাইডে সেটা বসছেন, মা 1-2 ঘন্টা 3 ঘন্টার কথা, গরমের সময় নেই, ঠান্ডার সময়, একটু সেটা বসছেন। মায়েরা খালারা দিদিরাকে বলবো যে পিছনে আমার যে মায়েরা খালারা আসছেন, এগুলো আপনাদেরই বোন, মা খালা, তারা একটু বসতে দেন আল্লাহর রাস্তায়। জি, আর যারা বাইরেকার আছেন, হোটেলে খাবার ব্যবস্থা আছে, আপনারা যখন ভোগ লাগবে খানা খেয়ে নিয়ে। ভাই আমার, দোয়াটা আমরা জানি না, তা দোয়াটা শিখতে হবে না, হবে না ভাই? যারা বলেন শিখতে হবে না, হবে না? আজ থেকে আল্লাহ রাসূল 1400-1500 বছর আগে এলান করে দিয়েছেন, রে আমার উম্মতেরা, তোমরা যেদিন মরে যাবে রে, তোমরাকে যেদিন জানাজা পড়ে কবরে রেখে আসবি, ওই কবরের ভিতরে 3খানা তোমাদেরকে প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন কি করা হবে? নবীজি নিজের জবানে সেটাও বলে দিয়েছেন, এবং 3টে প্রশ্নের উত্তর কি হবে নবীজি সেটাও বলে দিয়েছে। পরীক্ষাতে কি প্রশ্ন হবে প্রশ্ন বলা হয়ে গেছে, আর পরীক্ষাতে ওই প্রশ্নের উত্তর কি হবে সেটাও বলা হয়ে গেছে। কিন্তু আজকে যত লোক আমরা এখানে বসে আছি, আমি যদি সেই প্রশ্ন 3টা আপনাদের সামনে রাখি, কয়টা লোক বলতে পারবেন? 10টা, 20টা, 50টা, 100টা, আশা করছি আর থেকে বেশি বলতে পারবেন না। খুব ভাই মুসলমান, আজকে আমাদের বিহার সরকার বিপিএসসি পরীক্ষা নিয়ে যারা পাস করছে তারাকে চাকরি দিয়েছে, দিয়েছে না দেয়নি? হানা বলেন, একটু জোরে বলেন, হানা বলেন। কিন্তু পরীক্ষার ওই সওয়ালগুলা কি আগে আউট করেছিল না যেদিন বসেছে সেদিন আউট করেছে? বলেন, যেদিন বসেছে সেদিন প্রশ্নের পেপারটা দিয়েছে তাকে। এবার যদি সরকার 1-2 মাস আগে দিয়ে তোকে রাখে, তাহলে একটাও ছেলেরা ফেল করতো ভাই? জোরে বলেন, একটা ছেলে ফেল করতো? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করবেন, মাস্টার করবেন, ডাক্তার করবেন, টিউশন পড়িয়ে 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 তারপরে আপনার ছেলেটা পরীক্ষাতে বসে তখন কিছু লিখতে পারছে। মুসলমান রে, আপনার ছেলেকে ডাক্তার করবেন, মাস্টার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, তার জন্য আমি আপনার মাস্টার রেখেছেন, মাসে মাসে 2000, 3000, 5000, বছরে লাখ লাখ খরচা করছেন। কিন্তু মুসলমান,
আমার জীবনটা যখন শেষ হয়ে যাবে, আমি আপনি যখন মরে যাব, মরার পর নবী বলেছেন উম্মত রে তোমাদেরকে তিনখানা কবরের মধ্যে প্রশ্ন হবে। বন্ধুরে এই প্রশ্নর তৈয়ারি করার জন্য সেই প্রশ্নটা কিভাবে তৈয়ারি করতে হবে, প্রশ্নর কিভাবে উত্তর হবে, বলেন কয়টা মৌলানাকে টাকা দিয়ে আপনি বাড়িতে টিউশন করেন? করছি ভাই, একটা লোক বলেন করছি আমরা। কি মৌলানা জি কবরে যে তিনটা সওয়াল হবে, মৌলানা একটু আমার বাড়িতে 1 ঘন্টা করে সময় দেন, আপনাকে মাসে 500 টাকা 200 টাকা 1000 টাকা দেবো, আমার বহু বেটি নিয়ে আমরা এগুলা তৈরি করব। কোনোদিন করেছে কি? না। আমাদের কাজ কি? সারাদিন মাঠে কাজে কাম করলাম, সন্ধ্যাবেলাতে যা গুড়া পানি নুন পেলাম খেয়ে নিলাম, ফজর বাদ আবার বাসি পান্তা যা ছিল খেয়ে আবার সারাদিনের মতন কাজে চলে গেলাম। কি কবর, কি মরণ, কি এগুলোর সাথে আমাদের কোনো মতলব নেই ভাই মুসলমান। তবে মওত বলে বিশ্বাস আসে না আপনারা বলেন তো? একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে না, হবে না বলেন তো? আচ্ছা যতটি লোক এখানে বসে আছেন একটু হাত তুলে কহেন তো যে কে মরবেন না? বলেন, হাত তোলেন, কে মরবেন না? সবাই মরবে, কিন্তু মরতে কেউ চায় না। চাইছে যে ভাই একটা বুড়া মানুষ 80-90 বছরকার বুড়া হাঁটতে পারে না, টুক 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 করে লাঠি নিয়ে হাঁটছে। এবারে তোর পোতারা বলে শালা বুড়া তুই কতদিন বাঁচবি, আর মরে যখন তুই লাঠি থাকলে চালিয়ে দিবে, শালা তুই মর, আমাকে মরতে বলছিস? মরতে কেউ চাইবে না ভাই, মতের আশাটা সবাই রাখে। একজন নবীও রেখেছিলেন, রাখিনি? সহিহ বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে বলছি, কোন গল্প কিসসা কাহিনী নয়। আল্লাহুস সামাদ। মুসা নবীর নাম শুনেছেন? জোরে বলেন, মুসা নবীর নাম শুনেছেন? আল্লাহ তাআলা এত তাকত দিয়েছিলেন তাকে যে ফেরাউনের একটা সিপাহীকে একটা চড়ে থাপ্পড়ে মেরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ, এত শক্তি। আরো কয়েকটা কথা আছে, আমি দিকে যাব না। তো যখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা, আমরা যাকে বলি আজরাইল ফেরেশতা, মুসা নবীর কাছে এলেন জান কবজ করার জন্য। আমার আপনার জান কবজ করতে আসবেন, পারমিশন নেবেন না, টাইম হবে কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের যখন জান কবজ হবে, মালাকুল মউত এসে প্রথমে তার কাছে ইজাজত নিয়েছেন, জান কবজ করব না করব না, পারমিশন নিয়েছেন তাদের। মুসা নবীর কাছে এলেন কে? মালাকুল মউত, জান কবজ করব বলে। মুসা নবী মউতের কথা শুনে মালাকুল মউতকে এমন একটা ফাইট কিংবা চড় দিয়েছে, মালাকুল মউত আজরাইল ফেরেশতার একটা চোখ কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কিসসা নয়, বুখারী শরীফের হাদিস বলছে আপনারা শুনুন। কত তাকত দেখেন, যে একটা থাপ্পড় একটা চড়ে মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেছে। এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? তার চোখ যে কানা হয়ে গেল মালাকুল মউতের, আল্লাহ জানেন না? জানেন না? সে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে তোমার অবস্থা কেন এরকম? কেন তোমার একটা চোখ কানা হয়ে আছে? এইবারে মালাকুল মউত বললেন, আল্লাহ এমন নবীর কাছে আমাকে পাঠিয়েছো রব্বুল আলামিন, ওই নবী মুসা মতের কথা শুনে মতের খবর পেয়ে ও কিন্তু মরতে রাজি নাই। যেমন মতের কথা শোনা আমি তার জানখানা কবজ করতে এসেছি। আল্লাহ জি মতের কথা শুনে আমাকে এমন জোর করে একটা চড় কিংবা ফাইট মেরেছে, আল্লাহ দেখো আমার চোখ একটা কানা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে মরতে চায় না তো না, আল্লাহ তার চোখটাকে ভালো করে দিলেন। ভালো করা বলছেন যে যাও আবার তুমি মুসার কাছে যাও। কেন? এবারে জান কবজ করার জন্য তোমাকে পাঠাইনি, এইবারে তোমাকে জান কবজ করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা খুশখবরি দিলাম, একটা সুসংবাদ দিলাম। সেই মেসেজ, সেই খুশখবরি নিয়ে তুমি আমার নবী মুসার কাছে চলে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ খুশখবরি নিয়ে মালাকুল মউত আবার মুসার কাছে এলেন। এবারে মালাকুল মউত বলছেন, এই আল্লাহর নবী মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি কিন্তু আসিনি, এইবারে আপনার রূহ কবজ করার জন্য আমি আসিনি, তবে কে নিয়ে এসেছো? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা সংবাদ দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আপনাকে অফার দিয়েছে। বলছেন কি অফার? বলছেন মুসা
আপনি একটা গরু নিয়েছেন, একটা গরু নিয়েছেন, আর গরুটা নিয়ে আসার পর আপনি নিজের হাতখানা গরুর উপরে রেখে দেন। মুসা, আপনি একটা গরু নিয়েছেন, আর গরু নিয়ে আসার পর গরুর উপরে আপনি হাতখানাটাকে রেখে দেন। এইবারে মুসা নবী বলছেন, কি ব্যাপারটা, কেন আমি গরু নিয়ে আসবো আর গরু নিয়ে আসার পর হাতটা কেন রাখবো? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের এটা আপনার জন্য আদেশ হয়েছে যে ওকে বলে একটা গরুর উপরে হাত রাখবে, আর হাত রাখার পর তার হাতের তলাতে কত রুমা দাবলো। কত রুমা দাববে ভাই? 20-25 ঘন্টা রুমা দাববে নাকি? না বেশি দাববে? গুনতে পারবে? গুনতে পারবেন ভাই? গিনতি করতে পারবেন না। এইবারে মুসা নবী বলছেন, এই মালাকুল মউত, ধরো আমি একটা গরু নিয়ে এলাম, আর নিয়ে আসার পর আমি তারপরে হাতখানা রেখে দিলাম। হাতখানা রেখে দেওয়ার পর আমার হাতের তলাতে রোঁয়া দাও হলো, এইবারে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আপনি একটা গরুর উপরে হাত রেখে দেন, আর গরুর উপরে হাত রেখে দেওয়ার পর আপনার হাতের তলাতে যত রোঁয়া দাবলো ওই রোঁয়াগুলোকে আপনি গিনতি করেন। গিনতি করার পর হে আল্লাহর নবী মুসা, অত ঘন্টা নয়, অত দিন নয় রে, অত হপ্তা নয়, অত মাস নয়, যত আপনার হাতের তলাতে রোঁয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। আল্লাহর আদেশ যে আপনার হাতের তলাতে যত রুমা থাকবে অত বছর আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিলেন। এবারে শোনেন বন্ধু মজার কথা, মালাকুল মউতের কথা শুনে মুসা নবী বলছেন, রে মালাকুল মউত, আমি গরুর উপরে হাত রেখে দিলাম, হাত রেখে দেওয়ার পর আমি দুনিয়াতে অত বছর বাঁচলাম যত আমার হাতের তলাতে রোঁয়া থাকবে। মালাকুল মউত, তুমি আর একটু আমাকে কথাটা বলো তো। বলছে কি? বলছে, মালাকুল মউত রে, আমি একটা গরুর উপরে হাত রাখলাম, হাত রাখার পর আমার হাতের তলাতে যত রোঁয়া থাকলো অত বছর আমি বাঁচলাম, তারপর আমার সাথে কি হবে? কত বছর কাটার পর আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, কত বছর বাঁচার পর আমি আপনার কাছে আসবো, আর আপনার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। যেমন কথাটা বলা, মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, এরকম জীবনের আমার দরকার নাই রে, এরকম জীবনের আমার দরকার নয়। এত বছর বাঁচার পর যদি আমাকে একদিন মরতে হয়, মওত থেকে যদি আমি বাঁচতে না পারি, তাহলে এসো এসো, তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন তাই করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মা খালারা বেশি বেশি আয়াতটা পড়ে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মা খালারা পড়েন, ভাইরা পড়েন, কিন্তু বেশিরভাগ মা খালারা বুঝে না যে আয়াতটার মতলব কি, আয়াতটার তরজমা কি। তাহলে ভাই আমার, নবীরা যখন মত থেকে বাঁচতে পারেনি, আমরা পারবো? দুনিয়াতে বলেন বাঁচ পারবো? আমাদের আখেরি নবী, ওরে সুবহানাল্লাহ, আহা, সেও তো মত থেকে বাঁচতে পারেনি, সেও দুনিয়া থেকে চলে গেছেন। আজকে আমার আপনার শরীর থেকে যদি ঘাম বার হয়, তো সেই ঘামটা শরীর নিয়ে যদি কোনো মানুষের পাঞ্জরে আমরা দাঁড়িয়ে যাই, লোকটা ভালো আমাদেরকে বলবেন না খারাপ মনে করবে? জোরে বলে, জোরে বলেন, খারাপ মনে করবে? হ্যাঁ, একটু লজ্জানের শরমের কথা নিয়ে বলছি, গরমের টাইম এমন লচপচ করে ঘাম হয়েছে আপনার শরীরে, আর যদি কাহাকে বলেন, ভাই আমার ঘাম গালে তুমি বোতলে ভরে রাখো, তো আপনাকে দোয়া দিবে না গাল দিবে? জোরে বলেন। আপনার স্ত্রী যদি আপনার পাঞ্জরে থাকে শুইতে, আর আপনার শরীরটা যদি ঘাম হয়ে যায়, তো কি বলবে? হাট মরা কাহেকার, দূরে হাট, দূরে হয়ে থাক, ইয়া তো নমরা নমরা গুণ দিয়েছে, বোকা বোকা শরীরটা গুণ দিয়েছে, হট এখান থেকে, বলবে না? আমার আপনার নবীর ঘাম দেখেন, শুধু ঘামের কথাটা। আল্লাহ নবী একদিন শুয়ে আছেন, কিসের উপরে শুয়ে আছেন? চামড়ার বিছানার উপরে শুয়ে আছেন নবী আমার। দেখেন, বাড়ির ভিতরে একটা তোশক নাই, চাদর নাই, বালিশটা পর্যন্ত নবীজির খাজরের ছিলকা দিয়ে ভরা আছে। আল্লাহর নবী
একদিন চামড়ার বিছানের উপরে নবী ঘুমিয়ে আছেন আমার ঠিক জোহরের পর একবারে দুপুরের টাইম। ওরে সুবহানাল্লাহ, নবী আমার ঘেমে গেছেন। আপনি দেখবেন আপনি যখন সাবুন মাখবেন, সাবুন মাখা পর আপনার শরীরে দানা দানা হে পানিগুলা লাগে কি লাগে না দেখবেন ঝর 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 করে পানি ঝরবে। আল্লাহর নবী দুপুরের টাইম ঘুমিয়ে আছেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর ফুফু এইবার একটা ছোট্ট শিশি বোতল নিয়েছে। এই নবীর গা থেকে যে ঘাম গলা ঝরে 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 পড়ে। ওরে সুবহানাল্লাহ, ওই চামড়ার বিছানে কিন্তু ঘাম গলা শুষিয়ে যায়নি, ওই ঘাম গলা পাসিনা গলা জমা জমা হয়ে আছে। এবার নবীর ফুফু ওই নবীর ঘাম গলা নিয়ে 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 বোতলের ভিতরে পড়ছে, ঘাম গলা নিয়ে নিয়ে বোতলের ভিতরে ঢুকাইছে। এই করতে করতে নবীজি চেতন হয়ে গেলেন। এইবারে নবীজি ফুফুকে বলছেন, ফুফু ব্যাপারটা কি, কি ব্যাপারটা তুমি কি করছো? বলছে ভাতিজা রে, আমি তোমার পাসিনা তোমার ঘাম গলা আমি নিয়ে বোতলের ভিতরে ঢুকাচ্ছি। বলছে ফুফু তুমি এটা কেন করো, কি ব্যাপারটা আমার ঘাম নিয়ে তুমি কি করবে? বলছে ভাতিজা রে, এই গোটা জমিনে আকাশের তলাতে জমিনের উপরে ভাতিজা তোমার ঘামে আল্লাহ রাব্বুল আমিন যে একটা খুশবু দিয়েছে, তোমার ঘামে আল্লাহ রাব্বুল আমিন যে একটা আতর দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর জমিনে মনে হয় তোমার ঘাম থেকে দুনিয়ার কোনো আতর সেনওয়ালা হইতে পারে না ভাতিজা রে। তাই তোমার ঘাম গলা নিয়ে আমার যখন দরকার হবে আমি নিজের গায়ে লাগাবো এবং আমার ছেলেরাকে আমি ওসিয়াত করে যাব। ও বাবা ধন, আমি যখন মরবো আমাকে যখন তোরা কাফন দিবি, ওই কাফনের টাইমে রে দুনিয়ার তোমরা আতর আমার কাফনে দিবে না। এই যে আমার নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই আমি পাসিনা তার ঘামটা আমি বোতলে রেখে গেলাম, ওই বোতলটাকে আতর করে তোমরা আমার কাপড়ে দিবি। বলেন এরকম নবী দুনিয়াতে আছেন? এই নবীটা দুনিয়াতে বেঁচে আছেন? কথা বলেন, বেঁচে আছেন কি? সুবহানাল্লাহ। আরো একজন নবী ছিলেন যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছেন? নাম শুনেছেন তার? কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা অর্ধেক রূপ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, আর ইউসুফ নবীকে আল্লাহ তাআলা একাই অর্ধেক দিয়েছেন। কত সুন্দর ছিলেন ইউসুফ নবী জানেন? কত সুন্দর ছিলেন। কোরআনের কথা বলছি, কোনো কিসসা কাহিনী নয়, কোরআনের কথা বলছি। কি ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়াতে ফেলেছিল। কিসসা কাহিনী শোনা আছে, আমি ওদিকে যাব না আপনার কিসসা কাহিনী শোনাইতে। मैकमैन थोड़ा आवाज बढ़ाइएगा भाई, थोड़ा आवाज बढ़ाइए ভাই আমার। ইউসুফ নবী কে তার ভাইরা কুয়াতে ফেলেছিলেন। এবার ওই ইউসুফ নবী বাজারে বিক্রি হয়ে চলে গেলেন। কাহিনী দেখে আমি যাব না। আজি যে মিশরের বাড়িতে, বাদশার বাড়িতে, ওর স্ত্রীর নাম হলো কি জুলাইখা। তাকে বেটার মতন গোলাম বানিয়ে বাড়িতে রাখলো। আস্তে আস্তে ইউসুফ নবী যখন জওয়ান হলো, তার পিছে জুলাইখা পাগল হয়ে গেল। তাকে দাওয়াত করলেন যে আমার কাছে তুমি এসো, আমাকে যে আল্লাহ সৌন্দর্য দিয়েছে তুমি আমার কাছে একবার এসো। কিন্তু ইউসুফ নবী তার কথা মানেনি, শোনেনি। এই কথাটা কিন্তু আস্তে 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 চারিদিকে বাতাসের মতন ছড়িয়ে গেল যে দেখ রে দেখ, একটা গোলামের পিছে, চাকরের পিছে বাদশার স্ত্রী জুলাইখা পাগল দিওয়ানা হয়ে গেছে। এগুলা কথা লুকিয়ে থাকবে না ভাই, জীবনে কোনোদিন কোনোদিন লুকিয়ে থাকবে না। বলছে দিওয়ানা পাগল হয়ে গেছে। একদিন, দুদিন পর, 5 দিন পরে শুনে শুনে বিবি জুলাইখা বলছেন যে থাম রে লিসি লাগানি তোরা, আমাকে বলছিস পাগল হয়ে গেছে, 2 মিনিট, আমাকে বলছিস পাগল হয়ে গেছে, তোরা আমি একটা দেখাচ্ছি, একটা কারিশমা দেখাচ্ছি। কি কারিশমা? যারা যারা বলেছিল জুলাইখার পরে লাঞ্ছন করতো, কি জুলাইখা নিজের চাকরের পরে পাগল হয়ে গেছে, সবটিকে নিজের বাড়িতে দাওয়াত করেছে। দাওয়াত করার পর বসতে দিয়েছে, আর সবাই হাতে এখানে চাকু আর একটা করে ফল দিয়েছে। সূরা ইউসুফ খুলে দেখবেন, যারা পড়তে পারেন হিন্দি, ইংলিশ, আরবি, ফার্সি, যে কোনো ভাষাতে আপনি পাবেন, লেখা আছে। এবার চাকু দিয়েছে, একটা করে ফল দিয়েছে। আর বিবি জুলাইখা বলছেন শোনো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আদেশ না করবো যে ফল কাটো, ততক্ষণ তোমরা একটা হুকাই দিবে না। আর ইউসুফ নবী তো সুন্দর, আরো তাকে সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়ে আরো সুন্দর করে দিয়েছেন তাকে। সুবহানাল্লাহ।
এবার ইউসুফ তো জানে না আমাকে কেন সাজানো হয়েছে। সব মহিলাদেরা যখন বসে গেছে ফল আর চাকু নিয়ে, এবার ইউসুফ নবীকে তাকে বলা হয়েছে যে তুমি এখন এই মজলিসের এই মাথা দিয়ে ঢুকো আর ওই পার দিয়ে তুমি বের হয়ে যাও, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আতর খুশবু ভালো করে সুন্দর করে তাকে লাগিয়ে যেমনই এই মাথা দিয়ে ঢুকেছে আর ওই মাথাতে পার হইতে শুরু হয়েছে। ওই টাইমে আল্লাহুস সামাদ বিবি জুলাইখা সব মহিলাকে বলছেন এখন তোমরা ফল কাটো, এখন তোমরা ফল কাটো। এদিকে ফল কাটতে লেগেছে আর ইউসুফ নবী মজলিস দিয়ে পার হয়েছে। ওরে সুবহানাল্লাহ, তারা এদিকে ফল কাটছে আর ইউসুফ নবীর দিকে দেখছে আর দেখা পর বলছেন যে মালাকুল কারীম, মালাকুল কারীম, মালাকুল কারীম। ওরে আল্লাহ, এটা মানুষ না রে, এটা বুজুর্গ ফেরেশতা। এই কথা বলছেন আর ফল কাটছে। ওরা বেখেয়ালি হয়ে গেছে এটা আমরা ফলে চাকু ঘষছি কি নিজের লোভে চাকু ঘষছি। এবার যখন পাস হয়ে গেছে ইউসুফ নবী, তখন বিবি জুলাইখা বলছেন যে রে বহুরা, তোমাকে ফল কাটতে দিয়েছি, লোক কাটতে দিনি। তোমরা দেখো তো কেউ ফল কাটো না, নিজের নিজের লোক কেটে বসে আছো। এবার দেখ আরে চা কি হয়ে গেল, আমরা তো ফল কাটতে যে লোক কেটে দিয়েছি। এবার বিবি জুলাইখা বলছেন বহুরে, তোমরা যদি এক নজর দেখে যদি তোমরা লোক কেটে বসে থাকো তো আমার বাড়িতে যে এতদিন থেকে আছে তা আমার অবস্থাটা কি হয়, আমার অবস্থাটা কি হয়। তখন বিবি জুলাইখা সবটি মহিলাকে সুপারিশ করছে, পারিয়াস করছে যে আমার একটা দরখাস্ত, যে তোরা আমার তরফ থেকে ইউসুফকে তোরা একটা মেসেজ দে যে আমার কথাটা যেন মেনে নেয়, না হলে তোকে জেলে ঢোকাবে। সব মহিলারা ইউসুফকে বললেন ইউসুফ একবার তোমার মালিকের কথাটা শুনে নাও না, কি হবে না হলে